বলিউডে তিন খান মানে বলিউড ইন্ডাস্ট্রি। তিন খান মানে শাহরুখ খান, আমির খান, সলমান খান। তিন খানকে নিয়ে বলিউড ইন্ডাস্ট্রি এটা বলা হয়, কিন্তু সেই মিথ এখন ভেঙে যাচ্ছে। অর্থাৎ তিন খানের সেই জোরদার পারফর্ম নেই। এই মুহূর্তে মানুষ আর পছন্দ করছে না তাদের ছবি দেখতে, এবং এই সময় উঠে আসছে নতুন জেনারেশনের হিরো। তারা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, টাইগার শ্রফের মতন অভিনেতারা আস্তে আস্তে তিন খানের জায়গা তারা দখল করে নিচ্ছে। কেন কেন তিন খানের জায়গা আস্তে আস্তে হারিয়ে ফেলছে, সেটাই বলবো আজকে আপনাদের এই গল্পে। আসলে তিন খান মানে শাহরুখ খান, আমির খান, সলমান খান। শাহরুখ খানের যেমন দিল তো পাগল হ্যায়, ডিডিএলজি অর্থাৎ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা এর মতন যে ম্যাজিক ক্রিয়েট করেছিলেন, সেই ম্যাজিক তার লাস্ট সিনেমাগুলোয় আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ মানুষের সেই উন্মাদনাও আর নেই। শাহরুখের মতন সালমানের ক্ষেত্রেও তাই। সালমানেরও সেই হাম আপকে হ্যায় কন, मैंने प्यार किया মতন সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লাইন দিয়ে হলে দেখতো, সেই ক্রেজ এখন আর নেই। সালমান খানের গাল ঝুলে পড়ছে, তিনি বুড়ো লাগছে তাকে দেখতে। মানুষ যেই লুকে সালমান খানকে দেখে অভ্যস্ত, সেই রকম সালমান খানকে এখন লাগছে না, তাকে রীতিমতো বুড়ো লাগছে। শাহরুখ খানকেও তাই, তাকে বুড়ো লাগছে। তাই সালমান খানকেও মানুষ এখন আস্তে আস্তে রিজেক্ট করছে। এরপর আসি আমির খানের কথায়। আমির খান বছরে একটা কি দু বছরে একটা সিনেমা করে, এবং সেই সিনেমা করে তিনি ইতিহাস তৈরি করে দেন। কিন্তু কয়েক বছর দেখুন আমির খান সেই ইতিহাস তৈরি করতে পারেনি, অর্থাৎ তার পরপর ছবিগুলো ফ্লপ হয়েছে। তার মানে আমির খানের সেই কারিশমাও আর নেই। আমির খানেরও মুখে বয়সের ছাপ পড়েছে, তাই আমির খানেরও সেই জায়গাটি ধরে রাখতে পারছে না। তাহলে এই তিন খানের জায়গায় কারা কারা আসতে চলেছেন বলিউডে? যে এখন খুব প্রচারে রয়েছেন তিনি হলেন রণবীর সিং। রণবীর সিং ধুরন্ধর সিনেমার জন্য তিনি এখন প্রচারে রয়েছেন। রণবীর সিংয়ের ধুরন্ধর দেখার জন্য মানুষ পাগলের মতন করছে, টিকিটের জন্য হাহাকার করছে। রণবীর সিংয়ের ধুরন্ধর 1 মানুষ দেখে পাগল হয়ে গেছে। তারপর 2 দেখে মানুষ বলছে 1 থেকেও আরও ভালো হয়েছে। এরপর মানুষ ওয়েট করছে কবে 3 নাম্বার বেরোবে। অর্থাৎ রণবীর সিংয়ের যে ক্রেজ তৈরি হয়েছে, যেটা এর আগে শাহরুখ, আমির, সলমানের ছিল, যে হিরো তিনি হলেন রণবীর কাপুর। আমরা সবাই জানি রণবীর কাপুর বিভিন্ন চরিত্র করেছেন, এবং সেই চরিত্রগুলো তিনি এমন অভিনয় করেছেন যে এর থেকে প্রমাণ হয় রণবীর কাপুর সব রকম চরিত্র করতে পারেন। রণবীর কাপুর সঞ্জু করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। রণবীর কাপুরকে আমরা অনেক দিন দেখতে পাচ্ছি না। তার কারণ রণবীর কাপুর এখন রামায়ণে অভিনয়ের শুটিং করছেন। রামায়ণ ভারতবর্ষের এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট প্রত্যেকটা মানুষের আগ্রহ রয়েছে। অর্থাৎ রামায়ণ রিলিজ করলে রণবীর কাপুর এক ধাক্কায় অনেকটা উঁচুতে উঠে যাবে, এবং ভারতবর্ষের সিনেমার ইতিহাস যতদিন থাকবে রণবীর কাপুরের নাম থাকবে। রামায়ণ করার পর রণবীর কাপুর আরও নানান রকমের চরিত্র পাবে, সেখান থেকে নিজেকে প্রমাণ করতে পারবেন যে রণবীর কাপুর তিন খান থেকে অনেক বেস্ট। অর্থাৎ তিন খানের জায়গায় আরেকজন চলে এসেছেন রণবীর কাপুর। এরপর আসি ভিকি কৌশলের কথা। ভিকি কৌশল খুব আস্তে আস্তে এগোচ্ছেন, কিন্তু যে ছবিগুলো করছেন সেই ছবিগুলোতে তিনি ইতিহাস করে দিচ্ছেন। তার অভিনয়ের এমন ছাপ ফেলছেন, মানুষ দীর্ঘদিন সেটা ভুলতে পারছেন না। সেই টাইগার শ্রফের কথা। টাইগার শ্রফ একজন কমপ্লিট প্যাকেজ। টাইগার শ্রফ যেমন ফাইট করেন, তেমনি
জিমন্যাস্টিক, তেমনি ক্যারাটে, তেমনি তার বডি ফিটনেস, তেমনি তার অভিনয়। যেটা অ্যাকশনের জন্য খুব দরকার সেটা টাইগারের মধ্যে রয়েছে। এইরকম ফিটনেস, এইরকম ক্যারাটে, এরকম অ্যাকশন তিন খানের মধ্যে নেই, অর্থাৎ টাইগারেরও উজ্জ্বল ভবিষ্যৎ। তাই এই মুহূর্তে তিন খানের জায়গা নড়বড়ে হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই তিনজনই বাবা কাকার রোলে ঢুকে যাবে এবং রাজত্ব করবে নতুন জেনারেশন। আপনাদের কি মত? আপনাদের কি ভিন্ন মত? তাহলে জানান আপনারা কমেন্টে যে তিনখানের জায়গা কি শেষ, নতুন জেনারেশন কি এগিয়ে আসছে, নাকি তিনখানই আছে? জানান কমেন্টে। এই রকম আরও গল্প পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।